বালিগঞ্জের সানি পার্কের ঘটনায় সন্দেহের তালিকায় আবেশের এক বন্ধু। ওই কিশোরের রসা রোডের বাড়িতে তালা, বেপাত্তা গোটা পরিবার। প্রশ্ন হচ্ছে, আবেশের মৃত্যু যদি দুর্ঘটনাতেই হয় তাহলে এত গোপনীয়তা কেন? বালিগঞ্জের সানি পার্কে আবেশ দাশগুপ্তের রহস্য মৃত্যুর ঘটনায় ঘাতক হিসেবে প্রথমে উঠে আসে এক ব্যবসায়ী পুত্রের নাম। শনি ও রবিবার দুদফায় ওই ব্যবসায়ী পুত্রকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, তারপর তাকে ছেড়েও দেওয়া হয়। সোমবার ওই কিশোরের টালিগঞ্জের ফ্ল্যাট বাড়িতে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি। আবেশের রহস্য মৃত্যুর ঘটনায় যে কিশোরকে প্রথম থেকে সন্দেহ করছিল পুলিশ, বারবার থানায় গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই কিশোরের বাড়ি এই 26 নম্বর রসা রোডে। সকালবেলা তার বাড়িতে এসে দেখা গেল বাড়ির জানলা বন্ধ এবং বাড়ির গেটে দেখা যাচ্ছে যে তালা লাগানো রয়েছে। ভেতরে যাওয়ার কোনো ব্যবস্থাই নেই। সিকিউরিটি বলছে ভেতরে নাকি যাওয়া যাবে না। হাঁকডাক করতেই বেরিয়ে আসেন নিরাপত্তারক্ষী। না, আমার কেউ নেই। আমাদের তো আমরা অ্যাকচুয়ালি সিকিউরিটিতে কেউ নেই, সেজন্য এখন আমরা সামনে দিচ্ছি। আর কেউ বেরোয়নি, কাউকে দেখতেও পারি। কিন্তু টিভি চ্যানেলের বুম বেরিয়ে আসতেই বদলে গেল বডি ল্যাঙ্গুয়েজ। না, আমি কিছু বলতে পারবো না, আমি বলতে পারবো না, সরি। রবিবার সকালেও নাকি টালিগঞ্জের বাড়িতে দেখা গিয়েছিল ব্যবসায়ী পুত্রকে। তারপর পেরিয়েছে অনেকটা সময়। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, তারা কিন্তু বলছেন গতকাল দুপুরের পর থেকে এই কিশোরকে এবং তার পরিবারের লোকজনকে কেউ দেখতে পাননি। দেখেছেন কালকে ওদের কাউকে দেখানো? ছিলেন তো ওদের? চিনবো না, সামনে থাকে। দেখেছেন কি কালকে? না। টালিগঞ্জের বাসিন্দা ওই ব্যবসায়ী পুত্র স্কুল থেকে আবেশের বন্ধু ছিল বলে জানা গেছে। আবেশের মৃত্যু যদি দুর্ঘটনাই হয় তাহলে একজন বন্ধু কিভাবে তার বন্ধুকে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে আসতে পারে? যদি দুর্ঘটনাই হয় তবে কেন বাড়িতে নেই এই কিশোর এবং তার পরিবার? যদি দুর্ঘটনাই হয় তাহলে প্রথম থেকে পুলিশের কাছে এই দুর্ঘটনার কথা কেন জানায়নি কিশোর? তা নিয়ে উঠছে প্রশ্ন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কুনাল গাঙ্গুলির সঙ্গে সোমা দাস, কলকাতা।